চাচ্ছিলেন সেখানে তিনটে আমরা অলরেডি জনজাতি অধ্যুষিত এলাকায় সিনথেটিক টার্ফ ফুটবল বন্দে 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 মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বছর ধরে এই কমিউনিস্ট পার্টি আমাদের যে বিধানসভার ইলেকশন হয় সেখানে 20 থেকে তারা কিন্তু কাউন্ট করত। ওরা জানতো যে 20টা সিট আমাদের কনফার্ম, কারণ এই যে গরিব আমাদের যে এত সুন্দর যারা আমাদের জনজাতিরা আছেন তাদেরকে একটা ভোটের বাক্স বানিয়ে ওরা জানতো যে ওদের কোনো কথা আমরা ওরা শুনবে না, কিন্তু সেইভাবে তাদের থেকে 20 থেকে কিন্তু গণা শুরু করতো বন্ধুগণ। কিন্তু আজকের আমি এখানে যে ব্যান্ডের মাধ্যমে আমি যে আওয়াজ শুনলাম, ওনাদের কিন্তু ব্যান্ড এখন বেজে গেছে বন্ধুগণ। আজকে ব্যান্ড কিন্তু বেজে গেছে। আমরা ওদের থেকে শিখেছি। এখন থেকে ভারতীয় জনতা পার্টির যখনই সরকার হবে আমরাও কিন্তু 20 থেকে আগামী বিধানসভা থেকে আমরা শুরু করব আজকের এই জনসভার মধ্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের সম্মানিত আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, সব আশীর্বাদ আপনাদের প্রতি রয়েছে বন্ধুগণ। আমরা শান্তি চাই। শান্তি চান? শান্তি চান? বন্দুকের নল থেকে শক্তি বেরোয় ওদের। এই রাজনীতি আমরা দেখেছি। আমি এখানে যারা আছেন আমার জনজাতি ভাই বোনেরা, এত কষ্ট আপনারা সহ্য করেছেন এতদিন ধরে। আপনারা জানি এই রোদ্রের মধ্যে আপনারা বসে আছেন এতদিন ধরে। আপনারা যখন কষ্ট সহ্য করছেন, এই রোদ্দুর তো আপনাদের কাছে কিছুই না। আপনারা এখানে বসুন, আমাদের কথা শুনুন, আমরা কি বলতে চাই। আমরা অনেক দল দেখেছি, ছোট ছোট রাজ্য দল আমরা দেখেছি। আমাদের এখন যখনই মুখ্যমন্ত্রী যায় কোনো জায়গায়, কোনো সভা করতে যায়, তাদের আটকিয়ে দেওয়া যায়, বাজার বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, হুমকি দেওয়া দেয়, টেলিফোনে গালিগালাজ করে। আমাদের সভাপতি যখন যায় সেখানে একই অবস্থা তদ্রূপ। বন্ধুগণ, এইভাবে চলবে না। আমি বারবার বলেছি, যেখানে আক্রমণ, যত বেশি আক্রমণ করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে বন্ধুগণ। তাহলে কতজন পাবে? বলেন যে 13-14। আমরা হোয়াট অ্যাবাউট আদার্স? বলে না, ওরা তো সমাজ যে ব্যবস্থা, সমাজপতি হিসাবে ওদেরকে গণ্য করা হয় না। আমি বললাম আর কিছু তো প্রধান হবে, কান্ডারি হবে, কিছু তো একটা হবে, চৌধুরী হবে। সবাইকে আমরা 5,000 টাকা করে আমরা দেবো, সেটা আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি। বন্ধুগণ, এখানে যারা আমার জনজাতি ভাই বোনেরা আছেন, আমাদের উপর বিশ্বাস রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির উপর বিশ্বাস করুন। আজকে এই পতাকা তলে ভারতীয় জনতা পার্টি কি পার্টি, একবার যোগদান করার পরে আপনারা বুঝতে পারবেন এটা পার্টি না, এটা পার্টির উপরে একটা আধ্যাত্মিক পার্টি। রাম মন্দির আপনারা দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন, 500 বছর ধরে সেখানে কত লোক যে শহীদ হয়েছে, রাম মন্দির সেখানে তৈরি করেছেন। এইরকম একটা আধ্যাত্মিক পার্টি মানুষের জন্য, মানুষের মনের কথা বলে সেখানে। আমার সরকার নামে আমি একটা অলরেডি একটা সেখানে যারা পোর্টাল বানিয়েছে, সেই পোর্টালের মধ্যে গ্রামে গঞ্জে যখন কোনো সমস্যা হয় সময়ের মধ্যে যেন সেখানে তোলা যায়, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং আমার সরকার, আমি নামটা কেন দিয়েছি, যেন মানুষ মনে করে যেটা আমার সরকার, এটা আমাদের সরকার না, মানে এটা শুধু এখানে যারা বসে আছেন তাদের সরকার না, আমাদের সরকার। এই ফিলিংসের জন্য সে আমার সরকার আমরা রাখছি। বন্ধুগণ, আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে বললাম যে আমাদের কতজন জনজাতি গোষ্ঠী এখানে আছে, গতকাল আমাদের ইউনিটি প্রেমো ফেস্ট আমি দেখলাম আমাদের জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে কত আছে। সেখানে দেখলাম যে ফ্যাশন শো হয়েছে, প্রচুর আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা দেখলাম, অবাক হয়ে গেলাম। আমরা ত্রিপুরাতে এত জনজাতি ভাবা যায় না। আমি যখন চিফ সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে প্রায় 40+। কেউ হয়তো 1000 জনজাতি গোষ্ঠী আছে, কেউ হয়তো 50,000 আছে। গারোদের আমি একটা ওদের যে পুজো হয় সেখানে আমি গিয়েছিলাম, সেখানে প্রায় 20,000-এর উপরে এই সম্প্রদায় আছে। এখানে অনেকে জানে না।